नमस्कार बंधुरा सबाई के स्वप्नाज ভিলেজ किचेने स्वागत। शीतेर प्राय शेष এখন বাজারে মটরশুঁটি খুব অ্যাভেলেবল নয়, কম আসছে মটরশুঁটি এবং পেঁয়াজ কলি। আমি আজকে সেই দুটো সবজি দিয়েই একটা নতুন ধরনের রেসিপি বানাচ্ছি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি এই রেসিপিটার জন্য নিয়েছি 1 কাপ মটরশুঁটি, ছাড়িয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধনে পাতা, কিছুটা পেঁয়াজ কলি, 2 চামচ বেসন, 4 চামচ ময়দা এবং কাঁচা লঙ্কা আছে। এপাশে আছে আদা বাটা, রসুন বাটা, এই দুটো 1 চামচ করে আছে, লবণ, খাওয়ার সোডাটা 1/2 চামচ আছে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, টক দইটা 1/2 কাপ আছে, আর আছে ভাজার জন্য রিফাইন তেল। আমি কাঁচা লঙ্কা এবং মটরশুঁটিগুলো বেটে নিচ্ছি। বন্ধুরা, মটরশুঁটি এবং কাঁচা লঙ্কাটা আমি একসঙ্গে বেটে নিয়েছি। আমি মটরশুঁটিটা একবারে প্লেন করে বাটি না, প্লেন করে বাটলে এর স্বাদটা অন্যরকম হয়ে যাবে, তাই একটু গোটা গোটা মনে হচ্ছে। আমি এগুলো সব একে একে উপকরণগুলো দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি মটরশুঁটি, দিচ্ছি ময়দাটা আমি আগে থেকে চেলে রেখেছিলাম, দিচ্ছি বেসনটাও চালানো আছে। এবারে দিচ্ছি ধনে পাতা, পেঁয়াজ কলি, দিচ্ছি দই, রসুন বাটা, আদা বাটা, লবণটা স্বাদ মতো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, খাওয়ার সোডা। এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর আপনারা যদি মনে করেন যে খুব শক্ত হয়ে গেছে মাখাটা, অল্প একটুখানি জল দিয়ে দেবেন। এবার আমি এই সমস্ত উপকরণগুলো সেট হওয়ার জন্য 5 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আর এপাশে আমি উনানটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, আমি এবারে ভেজে নেব।
লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি একইভাবে সমস্তগুলোই ভেজে নেব। সমস্ত বন্ডাগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এটা আসলে একটি দক্ষিণ ভারতের খাওয়া, আর এর নাম হলো মটরশুটির বন্ডা। খুব সুন্দর টেস্টি হয় খেতে, মুচমুচে হয়, চায়ের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। আপনারা একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে, আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আমি এটা টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি। আপনারা পুদিনা পাতার চাটনি বা ধনে পাতার চাটনি দিয়েও সার্ভ করতে পারেন, যেটা দিয়েই করবেন খুব সুন্দর টেস্টি লাগে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।